রাত নামতেই তেহরানের কাজ স্কয়ার বদলে যায় আগুনের শহরে। রাজপথ জুড়ে জ্বলতে থাকে আগুন, হর্নের তীব্র শব্দ আর মানুষের চিৎকারে কেঁপে ওঠে চারদিক। মুহূর্তের মধ্যেই একটি বহুতল ভবন দাও দাও করে জ্বলে ওঠে। সেই আগুনের আলোয় স্পষ্ট দেখা যায় হাজারো বিক্ষুব্ধ মানুষের ছায়া। কিন্তু এই ভয়াবহ দৃশ্য বাইরের পৃথিবী দেখছে না, কারণ হঠাৎ করেই পুরো শহর ইন্টারনেটবিহীন, যোগাযোগ বিচ্ছিন্ন। গেল কয়েকদিনের বিক্ষোভ শুক্রবার রাতে চরম রূপ নেয়। ভয়াবহ অর্থনৈতিক সংকট, লাগাম ছাড়া মূল্যস্ফীতি, নজিরবিহীন দরপতনে ক্ষুব্ধ মানুষ রাজপথে নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়। ফলে তেহরান যেন এক বন্দি নগরী, ভেতরে আগুন, বাইরে নীরবতা। এ সময় সরকারের সর্বোচ্চ স্তর থেকে আসে কড়া বার্তা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের গোলমালকারী আখ্যা দিয়ে দাবি করেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই রাস্তায় নেমেছেন। একই সুরে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই অস্থিরতার পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভ দমনে সহিংসতা হলে ইরানকে কঠিন মূল্য দিতে হবে। আর ইরানের সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো নাশকতা সহ্য করা হবে না। মুদ্রাস্ফীতি, ক্ষোভ আর শক্ত হাতে দমনের রাজনীতি সব মিলিয়ে তেহরান এখন এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই আগুন নিভবে কবে, নাকি আরো ভয়ঙ্কর রূপ নিবে? তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।